সবাই আশা করছি সবাই খুব ভীষণভাবে ভালো আছেন, সুস্থ থাকছেন। আপনারা আপনাদের শিশুদের প্রতিও যত্নশীল হচ্ছেন, কারণ আমাদের দেশে এখন হামের প্রকোপ বেড়ে গেছে এবং প্রচুর শিশু মারা যাচ্ছে। সিলনের এই গ্রিন টিটা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে আমাদের দেশে এর চেয়ে উন্নত মানের গ্রিন টি কিন্তু চট্টগ্রামে পাওয়া যায়। আমি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব কীভাবে পাওয়া যায়। এবং গ্রিন টিটা এটা যেরকম প্রক্রিয়াজাত করা, কিন্তু ওটা প্রক্রিয়াজাত করা নয়, প্রক্রিয়াজাত ছাড়াও গ্রিন টি আছে। তো যেটার জন্য মেইনলি আমি এই গ্রিন টির কথা বলতে বলতে অন্য একটা কথায় যাব, সেটা হচ্ছে আমাদের শরীর স্বাস্থ্যের তো অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে। রিসেন্টলি হাম নিয়ে কেউ কিছু বলছে না, হামের ব্যাপারে কেউ কোনো কিছু উচ্চবাচ্যও করছে না। সবাই শুধু রাজনীতি, বাংলাদেশের তেলের সংকট, হ্যান সংকট, ত্যান সংকট, নানান বিষয় নিয়ে আলাপ করছে। তো এত কিছুর ভেতরে আমার খালি একটা কথা মনে হয়েছে যে বাংলাদেশে হামে হাজার হাজার শিশু আক্রান্ত হচ্ছে আর অনেক শিশু এর মধ্যে মারাও গেছে। এই বিষয়টার দিকে কারো নজরই নেই। কেন রে ভাই? তোরা নিজেরা বেঁচে থাকবি, তোদের ঘরের নতুন যে শিশু সেটা তো আমাদের আগামী প্রজন্ম, ভবিষ্যৎ। তাদের ব্যাপারে কেউ চিন্তা করবে না? আমি বুঝলাম না হাম নিয়ে কেন এটা একটা ব্যবসাও শুরু হলো বাংলাদেশে। আমাদের দেশের এই বাচ্চাগুলো কি আমাদের দেশের সম্পদ নয়? নাকি এটা আউট অফ সাবজেক্ট? আমি তো বুঝতে পারছি না। আপনি যারা এই বয়সে যে এখন যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে, বুড়া হয়ে যাচ্ছে, আমার মতো একটু বুড়া হওয়ার পর্যায়ে আছে, আমাদেরকে তো চিন্তা করতে হবে যে আমাদের নেক্সট জেনারেশন কীভাবে বেঁচে থাকবে। আমাদের চিন্তাভাবনার মধ্যে এটা কেন আসে না? আমি বুঝতেছি না। রিসেন্টলি একটা বিবিসিতে একটা উম অ্যা ইয়েতে প্রতিবেদনে দেখালো যে হামের একটা শিশু উত্তরবঙ্গে মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে। সেখানে আইসিইউ নাই, নাই কোনো অক্সিজেনের ব্যবস্থা। আসলে আমরা কোন দিকে যাচ্ছি? আমার প্রশ্ন, এত শিশু যে মারা যাচ্ছে, এটার দায় কে নেবে? এই যে হামের টিকা না নেয়ার জন্য ক্যানসেল করা হয়েছিল যেই প্রক্রিয়া, সেই ক্যানসেল প্রক্রিয়ার উত্তরটা কে দেবে? গত সরকার দেবে? এই সরকার দেবে নাকি আগের সরকার দেবে? হাম আমাদের জীবন থেকে চলে গিয়েছিল। ছোট শিশু বাচ্চারা, দুধের শিশু, তাদের কি অপরাধ? তারা তো রাজনীতি বোঝে না। তারা বোঝে না সমাজের মধ্যে কোথায় কী চলছে। নব সদ্যোজাত শিশু, তারাও হামে আক্রান্ত হচ্ছে। তাদের কি অপরাধ? তাদের অপরাধ তারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, সেটাই তাদের প্রথম অপরাধ। আমরা চাইলে এটা পরিবর্তন করতে পারি এবং সবার কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, মেহেরবানি করে আপনারা একটু হামের টিকা আপনার সন্তানকে দেয়ান। আপনার সন্তানকে এই ছোট, ছোট শিশুদেরকে হামের টিকা দেওয়ান এবং যাদের হামের টিকা দেওয়ার ব্যবস্থা নাই, তারা দ্রুত এর ব্যবস্থা করেন। শুধুমাত্র ঢাকা, চট্টগ্রাম আশা করে বসে থাকলে হবে না। যেভাবেই হোক হামের টিকাগুলো সবাই যেন পায়, সে ব্যবস্থা করেন। আর দ্বিতীয় হচ্ছে আইসিইউ এবং অক্সিজেন। বাংলাদেশে কী বলব ডাক্তারদের কথা? আমি নিজেও ডাক্তারের সন্তান। আমি আসলে লজ্জা পাই বলতে। তারপরেও বলছি যে চিকিৎসকদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, মেহেরবানি করে আপনারা আইসিইউর ব্যবস্থা করেন। প্রত্যেক হাসপাতালে আইসিইউ থাকার চাই। কারণ এখন অক্সিজেনের প্রয়োজন পড়বে। যদি হাম থেকেও অন্যদিকে টার্ন করে নিউমোনিয়া হয়ে যায় বা অন্যদিকে টার্ন করে, সেটা আরও বেশি খারাপ হবে। শিশুদের প্রতি সবাই একটু যত্নশীল হন। যারা একটু বড় হয়ে গেছে, ৬-৭ বছরের বাচ্চা, তাদেরকে নিয়ে টেনশন কম। কিন্তু টেনশন বেশি হচ্ছে ছোট, ছোট শিশু, একদম যারা কিনা ১ বছরের নিচের বাচ্চা, তাদেরকে নিয়ে টেনশনটা আমাদের বেশি হওয়া উচিত। আমরা তো এক কাল দেখে ফেলেছি, ২ কাল গিয়ে ৩ কালে পড়েছি। এই বাচ্চাদের দোষটা কোথায়? ডক্টর ইউনূসের বিরুদ্ধে কেউ কিছু বললে সে আবার দেশবিরোধী হয়ে যায়। আমার প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূস স্যার তো দেশের মানুষকে, শিশুদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে গেছেন, যেটা রিপোর্টে আসতেছে। এই ব্যাপারে তো কাউকে কোনো কথা বলতে দেখছি না। কেন দেখছি না আমি এটা জানি না। যাই হোক, এটা রাজনৈতিক আলাপে আমি যাব না। আমি শুধু একটাই অনুরোধ করব, হামের ব্যাপারে সবাই একটু সচেতন হন, সবাই একটু সহযোগিতার হাত বাড়ান। আমরা আশা করব হাম আমাদের জীবন থেকে পুনরায় আবার চলে যাবে, যদি আমরা একটু সচেতন হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের পরিবেশের মানে আশেপাশের ৪০ বাড়ি পর্যন্ত যদি আপনার কোনো আশেপাশের বাড়িতে প্রতিবেশীর শিশুও থাকে, তার ব্যাপারেও মেহেরবানি করে একটু সচেতন হবেন। এটা আমাদের এখন জাতীয় দায়িত্ব। দেশ এখন অনেক বিপদে পড়ে গেছি আমরা। দেশের অবস্থা আরও যেখানে আমরা আশা করছিলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে আরও অনেক বড়, বড় কিছু, সেখানে আমরা একদম পূর্ণভাবে আবার সেই আগের সংকটে পড়ে গেছি। হামের মতো রোগ যেটা আমাদের শিশুদের ছিল না, সেটাকে আমরা আবার এখন দেখতে পাচ্ছি। সবার উচিত একযোগে দেশের জন্য এই ছোট্ট একটা কাজ।
হামের ব্যাপারে সবাইকে সচেতন করা এবং জানানো। দরকার হলে 40 বাড়ি পর্যন্ত প্রত্যেকের বাড়ির খবর নেন। আমাদের তো এখন ফেসবুক আর ইউটিউবেই আমরা বেশিরভাগ সময় ব্যস্ত। আমাদের বাড়ির প্রতিবেশীর খবর নেবার কোনো মানে মন মানসিকতা আগের মতো নাই। কার বাড়িতে কে মানুষ মেরে ফেলতেছে তাতেও আমাদের কোনো আপত্তি নেই। সে খালি কিছু হলেই ফেসবুকটা খুলে ফেলি, মোবাইলে একটা সুন্দর করে ভিডিও করি। এইভাবে আসলে আমরা বেঁচে থাকতে পারবো না। আপনার ফেসবুকে ভিডিও আপলোড করা, ইউটিউবে ভিডিও আপলোড করার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হামের ব্যাপারে নিজের উদ্যোগে সবাইকে সহযোগিতা হাত বাড়ানো। আপনার একটু সহযোগিতা আমাদের এই হাম প্রতিরোধ করতে সাহায্য করবে। যারা আমাকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে এই সিলনের চা খাওয়ার আমন্ত্রণ জানিয়ে আমি আমার এই কথাগুলো শেষ করছি। ভালো থাকবেন।